এটা হলো জেটস্কি রাইড, 1 বাই 1 করে যেতে হয়। পিছনে একটা ট্রেনার থাকবে, আপনাদের 400 মিটারে নিয়ে যাওয়া হবে, 4টে রাউন্ড লাগিয়ে নিয়ে আসা হবে। তারপরে হলো এই যে 600 এর অ্যাক্টিভিটি, এখানে যে কটা অ্যাক্টিভিটি দেখছেন সবকটা প্রাইস হলো পার পারসন পার রাইড 600, ঠিক আছে। সিপ্লেন অ্যাক্টিভিটি, এগুলো ফ্লাই অ্যাক্টিভিটি। আপনারা ফ্যামিলি একসঙ্গে মিলে যেতে পারবেন। মিকি মাউস রাইড, ড্রাগন রাইড, তারপর 3 সিটার সোফা, 8 সিটার সোফা, এগুলোতে আপনারা যেতে পারবেন। এগুলোটা প্রিমিয়াম অ্যাক্টিভিটি, এর একটা লিমিটেড স্লট আছে, ক্যান্সেলেশন চার্জ আছে। যেমন কি আপনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন, ওখানে যে করছেন না, পার পারসনে 1000 রুপিস কাটা হবে, ঠিক আছে। দেখেন, ফার্স্ট হলো প্যারাসেলিং। মিডল অফ ওশানে একটা বোট থাকে, একটা বাই বোটে তো আপনাদের নিয়ে যাওয়া হবে, বোটেই ফ্লাই হবে, বোটেই ল্যান্ড হবে। 1 বাই 1 করে ফ্লাই হবে, চার্জ হলো 3500 টাকা, ফটো ভিডিও ইনক্লুড আছে। 3 মিনিটে হোল্ড করবে উপরে, পুরো বোট টাইম হলো হাফ অ্যান আওয়ার। এতে কিছু মেডিকেল টার্ম আছে, যেমন কি হার্ট পেশেন্ট, ব্যাক সার্জারি, নি সার্জারি থাকলে যেতে পারবেন না। তারপরে হলো সিও, মিডল অফ ওশানে একটা প্ল্যাটফর্ম থাকে, একটা বাই বোটে তো আপনাদের প্ল্যাটফর্ম অবধি নিয়ে যাবেন। এখানে ল্যাডার আছে, ল্যাডার তো আপনারা অ্যান্ড্রয়েডে যাবেন। আর যদি হেলমেট আছে, হেলমেটে তো আপনারা অ্যান্ড্রয়েডে থাকবেন, ঠিক আছে। পিছনে পাইপ কানেক্ট থাকবে, ওর থেকে আপনারা অক্সিজেন পাবেন। একটা ডাইমাস্টার আপনাদের সঙ্গে থাকবে, চার্জ হলো 3800 টাকা, আর ক্যান্সেলেশন চার্জ হলো 1000 রুপিস। এতে কিছু মেডিকেল টার্ম আছে, যেমন কি হার্ট পেশেন্ট, আস্তমা, ফেরত পাবো না 1000 রুপিস কেটে আপনাদের বাকি পয়সাটা রেকর্ড করতে হবে, ঠিক আছে। যদি না করে, হ্যাঁ, যদি না এটা কতটা ডেপথে নেয়? এটা 28 ফিট। আচ্ছা, এটা কিছু মেডিকেল টার্ম আছে, আস্তমা, হাই ব্লাড প্রেশার, অ্যাপিলেপসি, সাইনাস, সিসলিকো সার্জারি, মাইগ্রেন থাকলে আপনারা যেতে পারবেন না, ঠিক আছে। তারপরে হলো সবথেকে ফেমাস অ্যাক্টিভিটি, সেফ অ্যাক্টিভিটি, সেমি সাবমারিন। এটা ফ্যামিলি মিলে একসঙ্গে আপনারা যেতে পারবেন। হলো যে ব্রিফিং হলো, ব্রিফিং এর পর এবার আমাদের টুইন ব্রাদার বোটে টুইন ব্রাদার্স যেটাই দেখবি, যেটা এখানে মাথায় রাখা যে বোটে আপনি যাবেন সেই বোটেই আপনি ফিরবেন। যেহেতু আমরা 7 জন আছি, আমাদের একটা বোটই বুক করা হয়েছে এবং এক্সক্লুসিভ। তো 3 ঘন্টার ওখানে সময়, ওখানে একটা কমপ্লিমেন্টারি স্নরকেলিং করাবে। চলো। হ্যাঁ, এই আমরা স্টার্ট করছি। সকলকে লাইফ জ্যাকেট টাইপের এখানে সিস্টেম ভালো, সকলেই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। চললাম আমরা এলিফ্যান্টা বিচের দিকে ফর ওয়াটার স্পোর্টস। এখনো পর্যন্ত যেটা আমরা বুক করেছি সাবমেরিন এবং 30টা রাইড, এর যে কোনোটা 30টা রাইডের যে কোনোটা যদি করা হয় করবো, না হলে বাদবাকিটা রিফান্ড হবে। সবুজ, আবার জল নীল, আর ভেতরটা একদম সবুজ। ওই ভেতরটা মানে জলের পাড়টা একদম সবুজ, আর তারপরে ডিপ জায়গাটা নীল। আমি জানি না আমার কথা আপনাদের শোনাতে পারছি কিনা। এক অসাধারণ রূপ, লাভলি। এবং কেউ যদি কোনো ওয়াটার স্পোর্টস করতে না চান, না পারেন, তাহলে এই জার্নিটাও কিন্তু খুব একটা খারাপ হবে না, অত্যন্ত মানে মনোমুগ্ধকর জার্নি। রাইড
এগুলো বাদ আরেকটা অ্যাক্টিভিটি এখানে হয় স্নর্কেলিং। আপনারা সবাই স্নর্কেলিং সম্বন্ধে শুনেছেন, 3 থেকে 5 মিনিটের একটা অ্যাক্টিভিটি আমাদের বোর্ডের টিকিটের সাথে অলরেডি ফ্রি আছে। তো জলে দেখুন হলুদ আর ব্লু কালারের কিছু বেলুনের মতো বল ভেসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে ফ্লোটারগুলো রয়েছে এগুলো আপনাকে আন্দামানে ওয়ান অফ দ্য লংগেস্ট 180 মিটার লম্বাটা মারিন লাইফে ডিফাইন করে, যেখানে আমরা এই স্নর্কেলিং অ্যাক্টিভিটি আপনাদের করাই। 2 ধরনের স্নর্কেলিং এখানে হয়, একটা ফ্রি স্নর্কেলিং যেটা অলরেডি আপনার বোর্ডের টিকিটের সাথে ইনক্লুডেড আছে, আর একটা হচ্ছে পেইড স্নর্কেলিং যেটা আপনি চাইলে ফ্রিটার পরে আগে এক্সচেঞ্জ করতে পারেন। ফ্রিটা কেমন হয়, আমরা আপনাদের একটা মাস্ক দেবো যে মাস্কটা চোখ আর নাকটাকে ঢাকা রাখবে, একটা মাউথ ব্রিদিং পাইপ দেওয়া হবে। মুখ থেকে শ্বাস নিতে নিতে মাথাটাকে জলের নিচে রাখতে হবে, বডিটাকে জলের উপরে ভাসিয়ে রাখতে হবে। ফ্লোটিংয়ের জন্য আপনাদের একটা লাইফ জ্যাকেট আর একটা ফ্লোটিং রিং আমরা দেবো, কারণ এই সম্পূর্ণ অ্যাক্টিভিটিটা এখানে নন সুইমারদের জন্য প্ল্যান করা হয়েছে। মেইন প্ল্যানিং হচ্ছে সবাই যাতে এখানকার মেইন সৌন্দর্য জলের নিজের মানি ওটাকে এনজয় করতে পারে। তো আপনারা যারা যারা সাঁতার জানেন না, যারা একদমই সাঁতার জানেন না, 3 ফিট কোমর হাইট জানালে আপনারা সবাই চলে যাবেন। এই কমপ্লিমেন্টারি স্নর্কেলিংয়ে জলের হাইট 3 ফিট হবে, 5 মিনিট। একজন গাইড আপনাকে 1 বাই 1 নিয়ে গিয়ে ফ্রি স্নর্কেলিংটা করবে, যেটা হবে এই কিনারে থেকে শুরু করে 30 মিটারের মধ্যে। একদম কাছে দেখুন কিছু লোক দাঁড়িয়ে মিটার মানে কি ওই যে বলগুলো আছে ওই না অত দূরে না, একদম কাছে দেখুন কিছু লোক দাঁড়িয়ে পড়ে লাইফ জ্যাকেট পরে কিছু একটা অ্যাক্টিভিটি ট্রাই করছে একদম সামনে। এটা হচ্ছে ফ্রি স্নর্কেলিংটা এখানে ট্রাই করছে। আর ওই তারপর পেইডটা হচ্ছে ওটা পেইডটা হচ্ছে ওই 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 অবধি বলগুলোর ওখানে। এটা কিরকম কস্টিং? ওটা 1200 টাকা এক একজনের 1200। ওটা বলে দিচ্ছি। কমপ্লিমেন্টারিতে কি হয়, জল একদম কম থাকে, এখানে আপনি বেশি মারিন লাইফ বা ফ্লোরস দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে আপনাকে একটা ফিনিশ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয় যে এই স্নর্কেলিংটা কি কেমন করতে হয়, আপনি করতে পারছেন না, ওটা বোঝানো হয় ফিট। কমফোর্টেবল লাগলো আর একটু ডিপে চলে যাবেন, এতটুকু বোঝানো কমপ্লিমেন্টারি এতটুকু দিয়ে আর হয়ে গেলে এতটুকু। ওখানে গিয়ে দেখতে পাবেন অ্যাকচুয়াল মারিন লাইফ কীরকম মারিন লাইফ হবে, একটা ছোট্ট ভিডিও দেখা যাবে। এটাকে আমরা এখন আরও সহজ করে দিচ্ছি, মুখ থেকে শ্বাস নেওয়াটা একটু মুশকিল হয়ে যায়, ওটা আর করবো না। যারা যারা পেটটায় যাবেন এই মাস্কটা আপনাদের দেওয়া হবে, যে মাস্কটা পুরো ফেসটাকে কাভার। আচ্ছা এই মাস্কটাকে চশমা পরে করা যাবে? চশমা পরে করার দরকার পড়বে না স্যার, মাস্কটা ম্যাগনিফাইং গ্লাস দিতে। আচ্ছা এটাকে ভিডিওটা করে দেবেন আপনারা? অবশ্যই, প্রত্যেক ব্যাচের সাথে একজন করে ক্যামেরাম্যান থাকবে, যেরকম একটা ভিডিও বানিয়ে আপনাকে শেয়ার করবে। এখানে কি 1:1 থাকবে না? আপনারা দুজন এইভাবে থাকবেন, দুজন গাইড দুই দিক থেকে আপনার জন্য সাঁতার কাটবে, একজন ক্যামেরাম্যান জলের নিচে গিয়ে ফটোগুলো বানাবে। পুরো অ্যাক্টিভিটির জন্য না কাউকে সাঁতার জানতে হচ্ছে না, আমরা জলের নিচে যাচ্ছি না, কানে কোনো প্রেশার আসবে না, মুখ থেকে শ্বাস নেওয়ার কোনো ব্যাপার আছে না, এই যে সেরকম কোনো সমস্যা না, মেডিকেলে সেরকম কোনো প্রবলেম। যদি কারোর হার্টের সার্জারি হয়ে যায় অথবা বা অ্যাপিলেপসি আছে, ফিট পড়ে মাঝে মাঝে, এই 3টে কন্ডিশন
আমরা মানে আমার ধারণা ছিল সেরকম কিছু দেখা যাবে না, কিন্তু সত্যি কথা বলতে কি যদি এক্সট্রিম পয়েন্ট অফ দি স্নরকেলিং করা যায় তাহলে কিন্তু মানে অসাধারণ, মানে কিছু নিমো থেকে শুরু করে এভরিথিং কিন্তু একদম খুব পরিষ্কার ভিজিবল হলো, মানে অসাধারণ। কারণ ফিস আর একটা বড় একটা দেখলি লাস্টে আসার সময় একদম একদম অনেক ছিল সাপ কি ছিল 13 কি বিরাট একটা মাছ। হ্যাঁ হ্যাঁ দেখেছি নিচে কোরাল ট্রি কোলার বোঝা হয়তো যাচ্ছে কিনা
ক্যামেরায়, ট্রি কোরাল, সব জেব্রা ফিশ পাওয়া যাবে। অ্যাকচুয়ালি যেটা প্রথম রিপ 1 কোলার রিপ দুটো দেখাবে যা বললো প্রথমে, যাই হোক প্রথম রিপ 1 দেখবার পর আমরা ডিপ সি এর দিকে যাচ্ছি। ডিপ সি হয়ে হয়তো বা সেকেন্ড রিপ দেখবো, দেখা যাক কি হয়। দিকে এদিকে কোরাল, কোনে এমনি এই দিকটা কোরাল, এই দেখ এই দেখ এই দেখ কোরাল একদম গায়ে গায়ে দেখ। হ্যাঁ এইখানে কোরাল না, কোরালের প্রাচুর্যটা প্রচুর। তবে একটা কেমন চিৎকারে চিৎকারে ওই দেখ সুন্দর একটা প্যারেট ফিশ, প্যারেট ওই ওই कहाँ पे वो जेली कहाँ से ওই রে হ্যাঁ কোথায় কোথায় নিমো নিমো দেখেছিস নিমো? না না এইখানে এইখানে इसी एरिया में होते हैं, इसलिए मैंने पहले से ही बता दिए। हाँ सामने है, देखिए वो देखिए बड़े पत्थर का फिश में है, वहाँ पे ऑरेंज कलर का फिश है, ये सामने है देखिए। হ্যাঁ ওই যে ওই যে মাঝখান, ওই যে মাঝখানটা, হ্যাঁ ওই দেখ ওই দেখ ওই দেখ।
এদিকে একবার, হ্যাঁ ঠিক আছে। সত্যি কথা বলতে কি দারুণ মজা করে কাটলো আজকের দিনটা। হ্যাভলক থেকে আজকেই আমরা এলিফ্যান্টা গেছিলাম এবং এলিফ্যান্টা বিচে যে সকল অ্যাক্টিভিটিস আমরা করলাম তার ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দেখলেন। কিন্তু মানে সত্যি কথা বলতে কি যদি কস্ট এফেক্টিভের মধ্যে যদি বলতে হয় তাহলে আমার মনে হয় স্নরকেলিং করে চলে যান। আর যদি কেউ মনে করেন যে একটু হ্যাঁ আরও কেউ অ্যাডভেঞ্চার যদি কেউ করতে পছন্দ করেন এবং যদি তার শরীরকে পারমিট দেয়, তার বয়সকে পারমিট দেয়, তাহলে স্কুবা। মানে স্নরকেলিং হচ্ছে ফর অল, আবাল বৃদ্ধ বনিতা, এবং তারপরে হচ্ছে স্কুবা। এছাড়া যেগুলো আর জেট স্কিংটা করতে পারেন, জেট স্কিংটা খারাপ লাগবে না, কিন্তু এখানে টাইমটা বড্ড মানে কস্ট এফেক্টিভ কিন্তু নয় কোনো ওয়াটার স্পোর্টসই। সেটা আমরা যেগুলো করলাম, অক্টোপাস বলুন বা এটার চেয়ার বলুন বা আদার্স বিভিন্ন রকম আছে, বেনানা রাইড আছে, বিভিন্ন রকম আছে, এগুলো কোনোটাই কিন্তু কস্ট এফেক্টিভ না। ওই জাস্ট আপনার 2 মিনিট একটু হয়তো 500 মিটারও নয়, আর তো 400-500 মিটার বা 2-3টে রাউন্ড ঘোরাবে, একটু দোলনি দেবে, বাস। আর একটা আমরা যেটা করেছিলাম সাবমেরিন একটা মানে যেটা শুনে এসছিলাম যে কাজগুলো একটু হেজি থাকে, কিন্তু যাই হোক লাকিলি বলুন বা আমাদের যে এজেন্সি থেকে আমরা এটা বুক করেছিলাম তারা যেটা যথার্থই বলেছে যে যদি কিছু না থাকে আমরা মানি ব্যাক করে দেবো। তো 3,500 টাকা করে, ওটাও ওয়ার্থ ইট। আজকের মতো এ পর্যন্তই। কালকে আবার কীরকম ঘুরলাম তার অভিজ্ঞতা নিয়ে হাজির হব। ততদিন গুড নাইট, টাটা।